হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই মাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্য সর্বদা। ওম গগনপতয়ে নমঃ। তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকে আমি ক্যান্ডেল ব্যাক্স রিডিং করব। তো পজিটিভ পজিটিভ থেকো। তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি দেখবো। সন্দক সন্দক লবণ দিয়ে দিলাম, ক্লেন্স করলাম এনার্জি যাতে সঠিকভাবে আমি ধরতে পারি। এঞ্জেলস প্লিজ দেখো, এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারে কারেন্ট ফিলিংস কি। ও কালেকটিভ বন্ধুদের যে লাভ পার্টনারে কারেন্ট ফিলিংস আমাকে দেখাও। আমাকে একটু মেডিটেট করে নিতে দাও। হুম, আচ্ছা, একটা ফুল এসছে, প্রথমেই একটা ফুল এসছে, ব্লসমিং ফ্লাওয়ার দুটো। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যে ডিস্টেন্স আছে, খুব বেশি না হলেও হ্যাঁ, ডিস্টেন্সটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। সেটা আমি দেখতে পাচ্ছি যে ডিস্টেন্সটা কিন্তু তোমাদের মাঝখানে যে আহ, বিভেদটা হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মনের মধ্যে একটা দুঃখ যন্ত্রণা তো আছেই, একটা কষ্ট, একটা হতাশা ঘিরছে। এখানে যেটা দেখতে পাচ্ছি উম, যে তোমার পার্টনার কিছু একটা অস্থিরতার মধ্যে তো আছে। হুম, এখানে কোনো প্রশ্নের উত্তর সে চাইছে, কিছু একটা প্রশ্নের উত্তর সে চাইছে। কোনো একটা মনের মধ্যে প্রশ্ন একটা আছে, সেই প্রশ্নের উত্তর চাইছে। হুম, ভেতরে একটা আম, জমাট বাঁধা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা ওকে তাড়া করে বেড়াচ্ছে। এটা, এই প্রশ্নটা কিন্তু গরমকাল থেকে আছে। আমি জানি না কি গরমকাল থেকে। গরমের সময় মানে হতে পারে কোনো একটা গরমের সময় তোমাদের মাঝখানে কোনো একটা তর্ক বিতর্ক হয়েছিল, সেই গরমের সময় থেকেই কিন্তু এই প্রশ্নটা ওর মনের মধ্যে দানা বেঁধে রয়েছে। সেটা তোমার কাছে জিজ্ঞেস করার একটা প্রবল ইচ্ছে হয়েছিল, সেটা সময়ে সময়ে সেটা সরে গেছে, কিন্তু সেটা এখনো মনের মধ্যে রয়েছে তার। হুম, এনিস, আমাকে রাশি বলো। কুম্ভ রাশি আছে, ঘট দেখলাম, কুম্ভ রাশি আছে, মীন রাশি আছে, কর্কট রাশি আছে, আচ্ছা মেষ রাশি আছে। প্লিজ আর কি আছে বলো। আচ্ছা রথের সময় কিছু ঘটেছিল না, রথ না, চ্যারিয়েট। আচ্ছা চ্যারিয়েট যেটা বলছে, চ্যারিয়েট আছে, সি হর্সেস আছে, চ্যারিয়েট আমাকে সি হর্স এর একটা ইয়ে দেখাচ্ছে। চ্যারিয়েট যেটা বলছে একটা কেন ভ্রমণ বা হতে পারে, সেই মানুষটা তোমার কাছে আসার চেষ্টা করবে বা তোমার বাড়ির আশেপাশে সে আসে, এরকম একটা কিছু ঘটনা। দুই, নাম্বার টু এসছে, নাম্বার ওয়ান এসছে। হুম, আর কিছু আশেপাশে সে আসে, এসে কাউকে একটা প্রশ্ন করে, আচ্ছা কাউকে একটা প্রশ্ন করে। সি হর্সটা কেন এসছে? আচ্ছা এখানে একটা সি হর্স, এখানে একটা সি হর্স, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই একটা সি হর্সের আর এই একটা সি হর্স, দুজন দুজনকে দেখছে। খুব সম্ভবত স্টকিং এনার্জি আছে, দুটো সি হর্স আছে, দুজন দুজনকে, তুমিও ওকে স্টক করছো, ও তোমাকে স্টক করছে। আর এঞ্জেলস আর কিছু, এঞ্জেলস ওয়াই এন এইচ, ওয়াই এইচ জে, হুম, রাশিগুলো, লেটার্স গুলো এসছে। আদ্যাক্ষর হতে পারে তোমার পার্টনারে বা তোমার। হুম, আচ্ছা কেউ কিন্তু নেগেটিভ এনার্জি দিচ্ছে এখানে, কারোর একটা নেগেটিভ এনার্জি খুব আসছে। আমি দরজা বন্ধ করে দিয়েছি, সরি,
দরজা বন্ধ করে দিয়েছি কিন্তু তবুও দেখছি একটা হাওয়া, বা একটা হাওয়ার সঙ্গে সঙ্গে একটা কালিমা কিছু একটা, তোমার বা তোমার পার্টনারের উপরে একটা উম, কি লাভ সাইন একটা এসছে, তোমার পার্টনার বা তোমার উপরে একটা উম, কি বলে ওটাকে, সন্দেহ, সন্দেহ বলবো না, একটা আরোপ, আরোপ সৃষ্টি করা হয়েছিল। কোনো একটা নিন্দনীয় ব্যাপার বা কিছু একটা নিন্দা করেছিল কেউ তোমার উপরে, তোমার উপরেই বলছে, এটা তোমার উপরে নিন্দা পড়েছিল, সেই নিন্দাটা কেন হয়েছিল বা সেই নিন্দার কি কারণ সেটা কিন্তু তোমার পার্টনার জিজ্ঞেস করছে, মানে এটার সঠিক কি না। আচ্ছা, লেটার বি এসছে, এ এসছে। হুম। আর কি, নিচে আরো এনার্জি দাও, কি বলতে চায় কালেকটিভ, আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের কারেন্ট এনার্জি কি, কি বলতে চায়, কি ইমোশনস কি ওর। আচ্ছা, তোমার পার্টনার হয়তো মাউথ অর্গান বাজাতো, বাট গিটার বাজাতো, কিছু একটা বাজাতো। আমি এখানে মাউথ অর্গান আর গিটারের একটা এনার্জি পাচ্ছি। এখন আর বাজায় না, আচ্ছা এখন আর বাজায় না, এখন তাকে তোলা আছে। হুম। আচ্ছা, মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ। আর কিছু, নিজের এনার্জি বলো, আর কিছু কি চাইছে এই সম্পর্কটাকে নিয়ে, কি ভাবছে কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার, কি ভাবছে? জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি ভাবছে লাভ লাইফটা নিয়ে। এখন কিছু ভাবছেই না, এখন এই সম্পর্কটাকে নিয়ে কিছু ভাবার মানে পরিস্থিতি নেই, বলছে যে এখন বলছে যে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন আছে। আর সেই থার্ড পার্টি কিন্তু প্রচন্ডভাবে চাপ দিচ্ছে, প্রচন্ডভাবে চাপ দিচ্ছে ইন দ্য সেন্স ও মানে ওর মনের মধ্যে, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটা মানে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করে যে উম, তুমি কি ফোন করেছো, তুমি কি দেখা করেছো, তুমি কি কথা বলেছো। ও একেবারে চুপ হয়ে গেছে, মানে মানে তোমার পার্টনার কিন্তু একেবারে চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে কেন বুঝতে, মানে মানে কোনো কথার উত্তরই দেয় না সে। সোজা বলে দেয় আমার কাজ আছে, আমার কাজে ব্যস্ত, আমি কাজ করব। আর খুব সম্ভবত খুব দেরি করে বাড়িতে যায়, যদি সে জব, তার চাকরি বা যাই করুক থাকুক না কেন। আচ্ছা, অগ্নিতত্ত্ব এসছে, মেষশিঙ্গ ধনু, আর রাশিগুলো তো আগেই বলেছিলাম। হুম। ভালো, ও তোমাকে এখনো বাসে। মা ওর দুটো ফ্লেম একসঙ্গে দেখতে পাচ্ছি আমি, এখানে একটা ফ্লেম, বাট আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দুটো ফ্লেম আমাকে দেখাচ্ছে আমার চোখের সামনে, খুব সম্ভবত টুইন ফ্লেম। এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচন্ড, চোখের জল না, ও বলছে চোখের জল আমার শুকিয়ে গেছে। এটা হতে পারে তোমার পার্টনার আর তোমার সম্পর্কটার মধ্যে অনেকটা সময়। ও, হোয়াট ইজ দিস। আচ্ছা, তোমাদের ইউনিয়ন হওয়ার সময় কিন্তু আসছে, তোমাদের ইউনিয়ন হওয়ার, আমাকে একটু প্লিজ দেখাও। ড্রপটা করলো, হ্যাঁ, একদম কনফার্মেশন। ড্রপের উপরে ড্রপ পড়ছে, তার মানে কি ড্রপটা সরে যাচ্ছে না, সেই ড্রপের উপরেই ড্রপটা কিন্তু পড়ছে। এখানে যা দেখতে পাচ্ছি, একটা প্রশ্ন তো আছে, একটা আশ্চর্য, তুমি হয়তো আশ্চর্য হয়ে যাবে যে ও হঠাৎ করে কি হলো, ঘটনা কিছু একটা এমন ঘটবে যে তোমার একটা আশ্চর্য হয়ে যাবে যে কি ঘটছে, এটা কেন ঘটছে। এখানে কিন্তু একটা লাভ সাইন হয়েছে। হুম। আরেকটা লাইফ সাইন হয়নি, কিন্তু ড্রপের উপর ড্রপটা পড়ছিল, সেখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর কি, লেটার এল এসছে, লেটার এল। আর কি, ইনসেস আরো একটু কিছু বলো। তোমার প্রতি না প্রচন্ড আকর্ষণ আছে, তোমাকে ও না দেখলে থাকতে পারে না। হয় ও স্টকিং করে অনলাইন কোনো সোশ্যাল মিডিয়াতে, বা ও হয়তো তোমার বাড়ি পর্যন্তও আসে, এসে লুকিয়ে দেখে, বা পাড়া প্রতিবেশী বা কারোর কাছে ও খোঁজ খবর নিয়ে চলে যায়। এইটুকু আমাকে বলছি। ইজ ইট রাইট এঞ্জেলস? পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ খবর নেয় বা বাড়ির কাছাকাছি কি আসে?
হুম। আচ্ছা, ব্যাঙের ছাতা কেমন দেখাচ্ছে? ছাতা হতে পারে ও নিজে মাস্ক মানে কিছু একটা গার্ড করে আসে, ছাতা বা মাস্ক, মুখে মাস্ক লাগিয়ে ও হয়তো নিজেকে লুকিয়ে রাখে, সেরকম কিছু করেও দেখার চেষ্টা করে বা এরকম কিছু আমাকে দেখাচ্ছে। সম্পর্কটাকে নিয়ে আগামী দিনে কি ভাবছে? সম্পর্কটা নিয়ে আগামী দিনে কি ভাবছে? ও ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে, কিন্তু ও জানে এই সম্পর্ক অত সহজে শেষ হবে না। ও জানে এই ফ্লেম অত তাড়াতাড়ি শেষ হবে না। একটা অস্থিরতা আছে। ওকে, দেখি এবার কার্ডস এর মধ্যে দিয়ে কি বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের যাদের আমি রিডিং করলাম, ক্যান্ডেল ব্যাগস রিডিং, তাদের পার্টনারের কি ইমোশনস। ডেথ কার্ড, একটা ট্রান্সফরমেশন চেঞ্জের মাঝখান থেকে যে যাচ্ছে এখানে। নাইট অফ কাপস, তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে, যেটা বা মনে মনে ও কিন্তু একটা রিগ্রেট, একটা ক্ষমা পরিস্থিতিতে এসে গেছে যে তুমি যাতে ক্ষমা করে দাও, বা ওর মনের মধ্যে একটা আফসোস হয়েছে যে টু অফ কাপস, আফসোস। আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমাদের সম্পর্ক এখানে একটা ট্রান্সফরমেশনের পরে একটা টু অফ কাপস তোমার কাছে ও এসে ভালোবাসার একটা, দেখো আমি কিন্তু নিজের থেকে তো কার্ড বের করছি না, যা বেরোচ্ছে আমি তাই বলছি। লোকে হয়তো ভাবে যে এতই তো বলে কোথায় কিছু হচ্ছে না, কিন্তু আমার যেটা দেখার এতে আসছে, খুব সম্ভবত এখানে তোমার যে সৌন্দর্য বা তোমার যে, তুমি যেভাবে নিজেকে এখনো উম, দেখো এটা তোমার এনার্জিকে কিন্তু অ্যাট্রাক্ট করছে, তোমার এনার্জি ও যেটা দেখতে পাচ্ছে, যেটা সত্যি যদি সেটা সেরকমই হয় যে তোমার সৌন্দর্য এখনো সেরকম তোমার প্রতি মানে তুমি আগেরই মতন সুন্দর রয়েছো, নিজেকে গ্রুম করে রেখেছো, নিজে খেয়াল রাখছো, নিজের সৌন্দর্যের দিকে খেয়াল রাখছো, তাহলে কিন্তু এটা এই রিডিংটা তোমার জন্য হবে। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু তোমাকে এখনো সেই সৌন্দর্যে মোহিত, এখনো তোমার দিকে তাকিয়ে দেখতে চায় বা তাকিয়ে দেখে অবাক হয়। নাইন অফ কাপস, ইচ্ছে পূরণ তো তোমার আছে। নাইন অফ কাপস এসছে, হাই প্রিস্টেস, পেজ অফ কাপস, ফাইভ অফ সোর্ডস, ফোর অফ কাপস, থ্রি অফ ওয়ান্স। এটা কিন্তু তোমার এনার্জি, তুমি তোমার জন্য নিজেকে নিয়ে বাঁচছো, নিজের সৌন্দর্য, ডাবল লাইনের এনার্জি। তুমি তোমার নিজের সৌন্দর্যে বাঁচছো, নিজেকে নিয়ে বাঁচছো, তুমি কোনো রকমে তার সঙ্গে যোগাযোগ রাখছো না। পেজ অফ কাপস, মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে সেই মানুষটা আসুক, ইচ্ছেটা আছে, কিন্তু ফাইভ অফ সোর্স, কিন্তু আগে যেইভাবে তোমাকে কষ্ট দিয়েছে সেই কষ্টটা তুমি পেতে চাও না। ফোর অফ কাপস, আফসোস করো যে তোমার সঙ্গে সেই পার্টনারের সেই সম্পর্কটা ঘটলো না, কিন্তু তবুও একটা থ্রি অফ ওয়ান্স, এটা তোমার এনার্জি দেখতে পাচ্ছি যে তুমি অপেক্ষা করে রয়েছো, এখনো অপেক্ষা করে রয়েছো। দেখি তোমার পার্টনারের এনার্জিতে, মানে দেখি এখানে কিন্তু কিছুটা তোমার পার্টনার এনার্জি পেয়েছি, এখানে কিছুটা পেলাম। এখানে যে দেখতে পেলাম যে তোমার পার্টনার কিন্তু আফসোস করে, তোমাকে ফিরে পেতে চায়, কেননা তোমার তারপরেই তোমার এনার্জিটা ঢুকলো এসে তোমার এনার্জিতে। এখানে যা দেখতে পেলাম তুমি কনস্ট্যান্ট নিজেকে নিয়ে ব্যস্ত আছো, নিজের কর্মক্ষেত্রে নিজের আর্থিক উন্নতির কথা ভাবছো। এখানে যেটা দেখতে পাচ্ছি নিজেকে হাই প্রিস্টেস, মানে কি নিজে সবই জানো বা সবই তুমি বুঝতে পারো যে হ্যাঁ এইভাবে আমাকে নিজেকে দাঁড় করাতে হবে নিজের জন্য, কিন্তু আফসোসও করো যে এই সম্পর্কটা তোমার জন্যে রইলো না, বা এই সম্পর্কটা সাকসেসফুল হলো না। কিন্তু তবুও একটা মনের কোনো একটা কোনায় কিন্তু তুমি ভাবো যে একদিন না একদিন সেই মানুষটা আসবে। দেখি আগামী দিনে কি ঘটতে পারে এই কালেকটিভ পার্টনারদের রিলেশনশিপে। টু অফ সোর্স, তুমিও ভাবো যে যাবো কি যাব না, কথা বলবো কি বলবো না, এখানে একটা সেই ইচ্ছে বা সেই একটা আকাঙ্ক্ষা তোমার রয়েছে যে একবার যাই, গিয়ে কথা বলি, কিন্তু তো পরক্ষণে হয়তো ভাবো যে না, থাক,
সম্পর্কটা যেইভাবে মোড় নিয়েছে, আমার যাওয়াটা ঠিক হবে কি? সেইভাবে আর তুমি হয়তো যাও না। সেটা আর এগিয়ে গিয়ে কথা বলার সাহস পাও না বা ঠিক মনে করো না। দেখি এবার আর কি আছে। জাস্ট এই রিলেশনশিপের কি আউটকাম হতে পারে? ম্যাজিশিয়ান তোমাকে বলছে ম্যানিফেস্ট করতে। তুমি হয়তো মনে মনে ম্যানিফেস্ট করো। ম্যাজিশিয়ান মিথুন রাশি হতে পারে। কি আউটকাম হতে পারে? হারমেট, পেজ অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড। দেখো, ওয়ার্ল্ড কার্ডটাকে ক্লারিফাই করো তো এঞ্জেলস। এখানে তুমি কাজের মধ্যে ব্যস্ত আছো, সেটা তো দেখতেই পাচ্ছি। কাজের মধ্যে ব্যস্ত আছো, যোগাযোগ বা ম্যানিফেস্ট করছো তোমার নিজের কাজের উন্নতি। আমি চাইছি রিলেশনশিপটা কি করতে পারে। এঞ্জেলসের রিলেশনশিপটা কি করতে পারে আগামী দিন? কুইন অফ পেন্টিকেলস। কুইন অফ পেন্টিকেলস কেন? ওয়াও, কিং অফ সোর্স, তুলা কুম্ভ মিথুন, বৃষভ কন্যা মকর, এখানে নাইন অফ ওয়ান্স, আলটিমেটলি কিং অফ ওয়ান্স। এখানে তোমার যদি মেষ সিংহ ধনু হয়ে থাকে তোমার পার্টনার, সে কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে। ফোর অফ ওয়ান্স, একটা স্টেবিলিটি হয়তো তুমি পাবে। এখানে যা দেখতে পাচ্ছি একটা স্টেবিলিটি তুমি পাবে। সেটা কি? ফোর অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স কেন এসছে? ফোর অফ ওয়ান্সকে ক্লারিফাই করো। ফোর অফ ওয়ান্সকে ক্লারিফাই করো। আমি কি বের করেছি কার্ডটা? থ্রি অফ কাপস। আমি জিজ্ঞেস করলাম ফোর অফ ওয়ান্সের ক্লারিফিকেশন কি, বললো মিলন। হুইল অফ ফরচুন, সময়, সঠিক সময় সবকিছু হবে। হুইল অফ ফরচুন যখন এসছে, পজিটিভ, ডেফিনেটলি পজিটিভ। কি হুইল অফ ফরচুন মানে? লাস্ট এই কার্ডটা নেব, নিয়ে ছাড়ছি। দেখো, টু অফ কাপস তো আগে, আর কি বলবো। আননোন, তুমি হয়তো বুঝতে পারছো না যে সম্পর্কটা আবার জোড়া লাগবে কিনা। আননোন কার্ড বেরিয়েছে। আননোন কার্ড, আননোন কার্ড। কি এসছে? এইস অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস আর লাভার্স। কার্ডগুলো কিন্তু একটাও আমি নিজের হাতে বের করিনি, সবটাই কিন্তু ঈশ্বর এতগুলো কার্ডের বাঞ্চে বের করে দিয়েছে। এইস অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস, লাভার্স। মিথুন রাশি খুব স্ট্রং এসছে। এইস অফ পেন্টিকেলস মানে একটা কনফার্মেশন, একটা সলিড অফার, সম্পর্কের সলিড একটা অফার তোমাকে দেবে। সেটা তোমার পার্টনারই দেবে যে অতীতে ছিল। আর কিছুই বলার নেই। এবার দেখবো তোমার পার্টনারের কি বক্তব্য, কি বলতে চায়। জাস্ট প্লিজ আমাকে বলো, আমার কালেক্টিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চায়, মনের মধ্যে কি আছে এই মুহূর্তে। আই কান্ট সি ইউ ক্রাইং। তোমাকে ও কাঁদতে দেখতে চায় না। তুমি যে কষ্ট পাও সেটা কিন্তু ও ফিল করে। আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। দেখো, আমি কিন্তু কার্ড একটাও বের করছি না, যা পড়ছে তাই বলছি। এটা কি বললাম? ও কিন্তু আসবে তোমার কাছে ক্ষমা চাইতে। ডেথ কার্ড আর নাইট অফ কাপস, ক্ষমা চাইতে আসবে। আর কি? আর কি এঞ্জেলস? আর কি বলতে চায় কালেক্টিভ বন্ধুদের লাভ পার্টনার যারা এখনো? আচ্ছা, আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন। ও তোমাকে কোনো শিক্ষা দিতে চেয়েছিল। লেটস হিল টুগেদার। এখন তোমাকে শিক্ষা দিতে গিয়ে নিজের শিক্ষা হয়ে গেছে, বুমেরাং হয়ে গেছে ব্যাপারটা। লেটস হিল টুগেদার। এবার তোমার সঙ্গে তোমাকে আর ও নিজে এগিয়ে এসে এই যে যন্ত্রণা কষ্ট থেকে ও বেরোতে চাইছে। দুজনে একসঙ্গে থেকে জিনিসটা শুধরে নিতে চাইছে বলতে পারো। দেখি কি বেরোলো এটা। আই ফিল দ্য সেম ফর ইউ। আমিও তোমার জন্য সেমই ফিল করি। তোমার জন্য তুমি যেরকম ফিল করো সেরকম। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। কার দোষ সেটা
আমরা দুজনেই জানি। এখানে তো বলেই দিয়েছে কি কারণে ও দূরে গেছিল, কি কারণে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি ওর কাছে সবচেয়ে দামি গিফট, উপহার ঈশ্বরের। আর কিছু চাই? দেখেছো তোমাকে কোথায় কতটা ভালোবাসে, কতটা ও তোমাকে গিফট। তুমি যে শ্রেষ্ঠ একটা গিফট ঈশ্বরের কাছ থেকে, যেটা ও পেয়েছে এই জীবনে। দেখি এঞ্জেলস কি বলতে চায় এই সম্পর্কটাকে নিয়ে। কেওস অ্যান্ড কনফ্লিক্ট, সেটা বুঝতেই পারছো যে সম্পর্কটার মধ্যে একটা কেওস ছিল, একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, অশান্তি তো ছিল। টাইম ফর ন্যাপ মানে কি, একটা গ্যাপ, একটা সময়, যেই সময়টা তুমিও কথা বলোনি, ও কথা বলেনি, একটা বিচ্ছেদ বা বিচ্ছিন্নতা ছিল। ডিপ নোয়িং, দুজনেই একাকিত্বে থেকে, দুজনকে ফিল করেছো, দুজনেই একাকিত্বে থেকে এই সম্পর্কটা নিয়ে গভীরভাবে ভেবেছো। নেভার এন্ডিং স্টোরি, এই দুজনেই কিন্তু বুঝতে পারছো এই সম্পর্কটা অত সহজে শেষ হওয়ার নয়, নেভার এন্ডিং স্টোরি। হুম। তারপরে বটম অফ দ্য ডেক কি, বিল্ডিং ব্লকস, তোমরা আবার করে এই সম্পর্কটাকে নিয়ে তৈরি করার চেষ্টা করছো, বা মনের মধ্যে একটা ইচ্ছে রয়েছে যে এই সম্পর্কটা আবার করে তৈরি হোক। ঈশ্বরও সেই আশীর্বাদ দিচ্ছে, ব্লেসিং দিচ্ছে, ব্লেসড। ব্রিদিং, তোমাকে কিন্তু বলছে শ্বাস প্রশ্বাস নাও, শ্বাস প্রশ্বাস কি, গো উইথ দ্য ফ্লো। শ্বাস প্রশ্বাস মানে কি, এই যে একটা রিদম, লাইফের যে রিদম, সেই রিদম হিসেবে চলো। আর কি বলেছে, এ লেগ আপ, যখন মানে সুযোগ আসবে, যখন সুযোগ আসবে, এ লেগ আপ, হ্যাপি হ্যাপি, হায়ার পাওয়ার। তার মানে কি, সুযোগ যখন আসবে, আনন্দের, ঈশ্বরের আশীর্বাদ যখন পাবে, হায়ার পাওয়ারের ঈশ্বরের আশীর্বাদ যখন পাবে, ফ্লেক্সিবিলিটি, কিছু হয়তো তোমাকে, এই যে রিজেনারেশন মানে কি, চেঞ্জ হয়ে কিছু হয়তো তোমাকে ফ্লেক্সিবল হতে হবে, কিছু হয়তো তোমাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। সেই কম্প্রোমাইজ করলে কিন্তু তোমার যে একাকিত্ব, সেটা কিন্তু কোক্রিয়েট, একসঙ্গে তোমরা দুজন মিলে এই সম্পর্কটাকে ইয়ে করতে পারবে। দেখি কোক্রিয়েটের পরে কি আছে। ওয়াও, মেন্ডিং আছে, আমি সেটাই দেখতে চাইছিলাম মেন্ডিংটা আছে কিনা। হ্যাঁ, মেন্ডিং আছে। কো ক্রিয়েটের পরেই বাই দ্য বুকস, কিছু নিয়ম কানুন মেনে। বাই দ্য বুকস হতে পারে যদি তোমার পার্টনার থার্ড পার্টিতে থাকে, তাহলে হয়তো বাই দ্য বুকস মানে ল, বাই দ্য ল, নিয়ম অনুসারে কিছু একটা তোমাকে থ্রু ল যেতে হবে। তারপরে মিল্ক অ্যান্ড হানি, এক্সচেঞ্জ গিফট, আর তারপরেই মেন্ডিং। বুঝতে পেরেছো? একটু স্লো দাও, কিন্তু সম্পর্কটা মিলমিশ হবে। যদি থার্ড পার্টি থাকে তাও হবে, আমি বলে দিলাম। তো ক্লেম করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় ক্রিস্টাল ব্রেসলেটস নেবে, এই ব্রেসলেটসগুলো কিন্তু অনেকটা কম দামে আসছে, আবার করে আসবে কবে আমি জানি না। একটা 25% ডিসকাউন্টে ওরা বলছে, তোমরা যদি নিতে চাও অবশ্যই নিয়ে নাও। 2024 শেষের দিকটা দিয়ে ধারাধার নিতে থাকো। ওকে, যদি চাও তোমার মেডিটেশন করো, বা এই যে ম্যানিফেস্টেশন যে করতে বলছে, ম্যানিফেস্টেশন করলে কিন্তু তুমি তোমার পার্টনারকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই কি বলে, তোমার স্পেলজার্সও নিতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।